রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যেতে চাই, সেখানে রাকসু নির্বাচনকে নিয়ে শিবিরের প্যানেলের পক্ষ থেকে প্রেস ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শিবিরের পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দিয়ে আমরা তিনটি বিষয় উপস্থাপন করেছি। সেটি হচ্ছে যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অবশ্যই এটা ন্যায্য অধিকার যে তারা এই রাকসু ইলেকশনে নিজেদের ভোটার হওয়ার অধিকার লাভ করবে এবং প্রার্থী হওয়ার অধিকার লাভ করবে। কিন্তু একই সঙ্গে আমরা মনে করি যে তাদের এই ন্যায্য অধিকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাদের এই অধিকার দেওয়া উচিত এবং আমরা মনে করি যে তাদের সকল তথ্যাদি কিন্তু বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে আছে। এটি বিশ্ববিদ্যালয়ে প্রশাসন চাইলে তাদের অর্গানগুলো যদি যথাযথভাবে ফাংশন করে, রেসপন্সিবিলিটির আলোকে যদি ফাংশন করে এবং এটি যেহেতু একটি বিশেষ কেস এবং এই বিশেষ কেসকে যদি বিশেষ প্রায়োরিটি দিয়ে হ্যান্ডেল করে, তাহলে আমাদের মনে হয় যে এটি এক সপ্তাহের বেশি লাগার কথা নয়। তাহলে আমরা এক সপ্তাহের মধ্যে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ার ভিতরে এনে অন ডেটেই কিন্তু ইলেকশন করা সম্ভব। আমরা মনে করি যে ছাত্রদল এবং অপরাপর সংগঠন বা প্রথম বর্ষের শিক্ষার্থীদের যে দাবি আছে, আমরা যারা এটার সঙ্গে একমত আমরা কিন্তু চাইলে এক টেবিলে বসেও আমরা এই আন্দোলন করতে পারি, কিন্তু সেইটি হইতে হবে, আমি বলছি যে অত্যন্ত গঠনতান্ত্রিক, শান্তিপ্রিয় এবং নিয়মতান্ত্রিক আন্দোলন। কোনোভাবে এখানে আজকে যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে ছাত্রদলের সম্পূর্ণ দায় দায়িত্ব ছাত্রদলকে নিতে হবে। আমরা এরপরে যেটি বলতে চাই যে আমাদের দ্বিতীয় যে বিষয়টি ছিল যে ভোটার তালিকায় প্রচুর পরিমাণে অসঙ্গতি খেয়াল করছেন আপনারা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ 1973-এর আলোকে 4 বছরের মাস্টার সর্বোচ্চ 4 বছরের অনার্স সর্বোচ্চ 6 বছর, 1 বছরের মাস্টার সর্বোচ্চ 2 বছর, অর্থাৎ একজন শিক্ষার্থীকে 8 বছরের মধ্যেই তার শিক্ষা জীবন কিন্তু শেষ করতে হবে। কিন্তু আমরা ভোটার তালিকায় অনেকের নাম দেখতে পেলাম যারা 8-10 বছর হয়ে গেছে একাডেমিক ইয়ার, তারা কোনোভাবেই এই আইনের আলোকে আর লিগ্যালি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হইতে পারে না। কিন্তু সেই জায়গাটাতেও আমরা দেখলাম যে তাদেরকে অন্যায্য একতরফাভাবে এই সুবিধাগুলো দেওয়া হয়েছে। আমরা মনে করি এই ভোটার তালিকা সংশোধন করা উচিত এবং সংশোধন করে ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ করা উচিত। আমার মনে হয় যে এটি এক সপ্তাহের বেশি সময় লাগার কথা নয়। এরপর আমরা তৃতীয়ত যে বিষয়টি বলছি, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা শুরু থেকেই খেয়াল করে দেখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অপর সকল সংগঠনের মতামতকে, ঐক্যবদ্ধ মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটিমাত্র ছাত্র সংগঠনের তাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েছে সবসময় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই নির্বাচন কমিশন।